ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই আমার ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা এখনো আসেনি, আন্তরিক শুভেচ্ছা দুর্গাপুজোতেই দেয়, তাও আমি শুভেচ্ছা জানিয়ে দিলাম তোমাদের অগ্রিম। তো দেখো, আজকে আমি বানাচ্ছি পালক আলু পনির। তো তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও গরম করতে দিয়ে দিয়েছি। এখন একটু তেজপাতা দিয়ে দিলাম। নিরামিষের দিন, আজকে তো সবারই বাড়িতে গুরু পূর্ণিমা, কি খাওয়া হবে কি না হবে সেটা সবারই বাড়িতে এখন চিন্তা। তো এইরকম একটা রেসিপি রান্না করে বাড়িতে দিলে, ভাত, কেউ অনেকে ভাত তো খায় না, লুচি ভালো লাগে, রুটির সঙ্গে বেশি ভালো লাগে। তোমরা চাইলে রুটির সাথেই খেতে পারো। রেস্টুরেন্টে তো খাওয়া হয়ই, পালক পনির, আলু পনির এরকম তো দেয়ই। তো আজকে আমি এটাই বানাচ্ছি। তো দেখো, কড়াইতে আমি তেজপাতা দিয়ে দিলাম, আর দিলাম তিনটে মতো এলাচ। এলাচটাকে আমি ছাড়িয়ে রেখেই দিয়েছি অলরেডি। আর নিয়েছি এখানে চিলি ফ্লেক্স আর চিলি অরিগানো। তো আগে এইটা একটুখানি গরম হলে পুদিনা পাতা, এই 2-4টে, সামান্য 4-5টা পাতা আমি নিয়েছি। দেখো, ভালো করে ধুয়ে নিয়েছি বলে বেশ ভালোই, মানে তেলে জলে যেটা হয় ফোটে। তো এটা একটু হালকা গরম হলে, এই দেখো ততক্ষণ আমি এখানে পালং শাক নিয়েছিলাম। পালং শাক, ধনে পাতা আর কাঁচা লঙ্কা, আদা, টমেটো সব একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি। পরিমাণটা পালং শাকের, তোমরা যদি ধরো বাড়িতে 4-5 জন থাকো তাহলে মোটামুটি মানে এরকম বড় মিক্সির হাফ মিক্সি তোমার পালক আর ধনে পাতা টমেটো মিশিয়ে হাফ মিক্সির মতো হলেই যথেষ্ট। তো এবারে এটাকে, দেখো এটা পুদিনা হয়ে গেছে, এটাকে আমি তেলের মধ্যে ঢেলে দেবো। এবারে এটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু কষাতে হবে। দিয়ে দেবো আমি এই পালং শাকের পরিমাণ অনুসারে নুন, কারণ আলু আমি ভেজে রেখেছি ভালো করে ধুয়ে, তাতেও নুন দিয়ে রেখেছি, নুন হলুদ। আর পনিরটাও আমি পিস পিস করে কেটে নুন হলুদ দিয়েই ভেজে রেখেছি। তাই জন্য ওটা পরে দেবো, ওটা তো এখনই না, ওটা যখন দেবো আমি দেখিয়ে দেবো। নুন হলুদটা শাকের পরিমাণ অনুসারে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। দেখো, নুন হলুদ দিয়ে এটাকে আমি একটু স্টিয়ার করে দিলাম। এবারে এটা একটু কষবে। দেখো, আমি এই একটা ক্যাপসিকাম, সিমলা মির্চ তোমরা যাই বলো, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে ওই যে আমি বলি, আমি তেলে ক্যাপসিকাম দিই না, তেলে ক্যাপসিকাম দিলে একদম ভাজা হয়ে যায়, কিছু পাওয়া যায় না। আর এই সময় কষাতে কষাতে যদি তুমি ক্যাপসিকাম দাও না, তার সেন্টটা খুব ভালো ওঠে। এটা ভালো মোটামুটি দেখো কষানো হয়েই এসেছে। আমি দেখো এখানে পনিরটা ভেজে জলে ভিজিয়ে রেখেছি। একটু নুন জলে পনির ভিজিয়ে রাখলে বলে নাকি টেস্টটা ভালো হয়, নুনটা ঢোকে তো তাই জন্য। এবার দেখো, আমি আলুগুলো যে বললাম নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে রেখেছি, আমি আলুগুলোকে এবারে আস্তে আস্তে এখানে দিয়ে দিলাম সাইড সাইড করে। আর পনিরটা একটু পরে দেবো, কারণ আলুটা তো একটু সিদ্ধ হতে টাইম লাগে, তাই জন্য। আর মিষ্টিটা তো বলেইছি, চিনিটা মিষ্টি যে যা স্বাদ মতো একটু চিনি দিলে তোমার নিরামিষ রান্না একটু ব্যালেন্স হয়, মানে টেস্টটাও ভালো ওঠে। তাই জন্য অল্প সামান্য একটু চিনি অ্যাড করব এর সাথে। আলুগুলো দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে, নুন তো আমি তখনই দিয়ে দিয়েছি তোমরা জানোই। এবার এটাকে একটু কষাতে দেবো, তার সঙ্গে আবার দিচ্ছি একটু সামান্য চিনি। এই দেখো, আমি এই টিস্পুনে হাফ টিস্পুন চিনি দিলাম, টেস্টটা ঠিক করার জন্য, টেস্ট ভালো হয় চিনি দিলে। এবারে আমি যেগুলো রেখেছি
সেগুলো একদম মিক্স করবো। সেটা হচ্ছে এই যে চিলি অরিগানো, দেখো আমার একটুখানি তেজপাতাও এখানে পড়েছিল, আমি খেয়াল করিনি, আর চিলি ফ্লেক্স। আমি দেখো কাসুরি মেথি একটুখানি রোস্ট করে, ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি, ওটা আমি লাস্টে দেবো, পনির দেওয়ার পর তারপরে দেবো। এগুলোকে আগে ভালো করে সব একসাথে মিশিয়ে তারপরে ওকে এখানে একটুখানি জল দিতে হবে, কারণ একদম গ্রেভি হয়ে যাবে কষানোর পরে। ওই মিক্সি ধুয়ে যে জলটা আর পনির ভেজানোর জলটা, ওই দুটো আমি এখানে অ্যাড করব। আমি আবারও বলছি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার কমেন্ট করছি, আমি আমার কমেন্ট করছি ডেসক্রিপশানে, শেয়ার করছি সরি, সেগুলোকে তোমরা কমেন্ট করো, নাহলে কিন্তু আমি কিছুতেই কিছু বুঝতে পারছি না আমার রান্না তোমাদের কেমন লাগছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলুটাও মোটামুটি কষানো হয়ে গেছে। পালং শাক তো যেহেতু, ভালো করে একটু কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে একটুখানি ভালো করে কষাতে হবে। আচ্ছা, এবারে দেখো এটা মোটামুটি কষানো হয়েই গেছে। এবারে আমি পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। পনিরগুলো একটু দিয়ে নাড়াচাড়া করে দেবো। পনির বেশি ফোটাবো না, ওই জল একটু দিয়ে দেবো, একসাথে ফুটলে আর উপর দিয়ে দিয়ে দেবো এই যে আমি বললাম ওই মিক্সি যেটা পেস্ট করেছিলাম তার কিছু, আর ওই তোমার পনির ভিজিয়ে রেখেছিলাম ওখান থেকে কিছুটা জল, জলটা তোমরা দেখেই দেবে যে যতটা গ্রেভি রাখবে, কারণ এটা ফুটতে ফুটতে তো এটা গ্রেভিটা ঘনই হয়ে যাবে, যেহেতু আলু আছে। তোমরা যদি চাও আলু দিয়ে শুধু করবে তাহলে আলু পনিরও হবে, তখন পনিরটা স্কিপ করবে। আর যদি কেউ চায় যে শুধু পালক পনির করবে তাহলে সেখানে সেক্ষেত্রে আলুটা স্কিপ করবে। আমি আজকে দুটো দিয়েই করলাম। তো দেখো আস্তে আস্তে জলটা দিয়ে এটাকে একটুখানি গরম হতে দেবো। এটা ফুটলেই লাস্টে একটা জিনিস অ্যাড করব, এটা এখনই বলছি না, এটা আগে হোক তারপরে। দেখো এই যে আমি ড্রাই রোস্ট করে কাসুরি মেথিটা রেখেছিলাম, কাসুরি মেথিটা একটু দিয়ে দিলাম, আর একটু দেবো, ওই যে বললাম লাস্টে আমি বলছি কি দেবো, সাথে একটুখানি দেবো 1 টিস্পুন মতো ঘি। কেউ যদি মনে করো যে ঘি দেবে তাহলে দেবে, যদি মনে করো যে না ঘিটা দিলে তাহলে ভালো হয়, আমি সামান্যই দেবো, বেশি না, একটু সেন্টটা ভালো ছাড়ে। তো দেখো আজকে আমার মোটামুটি এটা একটুখানি ঘিটা দিয়ে নাড়াচাড়া করে বন্ধ করে খুলে দিলেই আজকে আমাদের রেস্টুরেন্টের স্টাইলের পালক পনির রেডি হয়ে গেল। তাহলে সবাই কেন শুধু রেস্টুরেন্টে খরচা করে খাবে, ঘরেই বানিয়ে খেতে পারো। এই দেখো আজকে আমার রেডি হয়ে গেছে পালক আলু পনির। রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর খেয়ে জানিও যে কেমন হয়েছে। অবশ্যই জানিও কিন্তু, আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে জানিও। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।